নমস্কার, আমি ডক্টর সায়ন পাল। লাং ক্যান্সার একটা খুব কমন ক্যান্সার, যেটা আমাদের দেশেও খুব কমন। লাং ক্যান্সারের একটা অভিনব চিকিৎসা আছে, যে চিকিৎসাটা আমি আপনাদের জানাতে চাই। লাং ক্যান্সার যদি খুব তাড়াতাড়ি ডিটেক্ট হয়, ধরুন খুব আর্লি স্টেজে ডিটেক্ট হয়, তাহলে তার চিকিৎসা হলো হয় অপারেশন করে লাং এর কিছুটা অংশ কেটে বাদ দেওয়া, এবং এই বাদ দেওয়াটা একটু বড় অপারেশন হলে অনেক ক্ষেত্রেই করা সম্ভব হয় না। রোগীর যদি অন্যান্য সমস্যা থাকে, বা ধরুন লাং ক্যাপাসিটি বলি আমরা, সেটা যদি কম থাকে, মানে আমাদের দেখে নিতে হয় যে লাংটা কিছুটা কেটে বাদ দেওয়ার পরেও উনি সব স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবেন কিনা, তাহলে সেক্ষেত্রে না সম্ভব হলে আর একটা অভিনব চিকিৎসা আছে, যেটাকে বলা হয় স্টিরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি বা স্টিরিওট্যাকটিক অ্যাবলেটিভ বডি রেডিওথেরাপি। সেটা একটা ব্যথাহীন চিকিৎসা এবং পার্শ্ব প্রতিক্রিয়া অত্যন্ত কম। সেক্ষেত্রে রোগীর ওই টিউমারটাকে লোকেট করে, তার টিউমারটা মনে রাখবেন লাঙে কিন্তু শ্বাস প্রশ্বাসের সাথে ওঠানামা করে, তো সেই টিউমারটাকে লোকেট করে টার্গেট করে খুব হাই ডোজ রেডিয়েশন অল্প কয়েকটা চিকিৎসার মাধ্যমে, সেটা 3টে 5টা বা 7টা 8টা চিকিৎসা ম্যাক্সিমাম, তার মাধ্যমে খুব হাই ডোজ দিয়ে টিউমারটাকে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়। এটা একটা ব্যথাহীন চিকিৎসা, এবং এই চিকিৎসায় সাফল্যের হার কিন্তু অপারেশনের সাফল্যের হারের সাথে প্রায় সমান। সেটা তাদের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে যেসব রোগীরা অলরেডি অন্যান্য অসুখে কাহিল হয়ে আছেন, যারা মেডিকেলি ইনঅপারেবল, মানে অন্যান্য সমস্যার জন্য তাদের অপারেশন করা যাচ্ছে না, অর্থাৎ ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে এই চিকিৎসাটা করা হয়েছে, এবং তাতেও দেখা গিয়েছে যে অপারেশনের সাথে রেজাল্ট কিন্তু প্রায় মোটামুটি সমান। কাজে এটা একটা ব্যথাহীন, সম্পূর্ণরূপে খুবই সহজ চিকিৎসা রোগীর জন্য। রোগী কিছু বুঝতে পারেন না, তিনি জাস্ট কিছুক্ষণের জন্য তাকে শুয়ে থাকতে হয়, চিকিৎসাটা নিয়ে তিনি স্বাভাবিকভাবে বাড়ি যেতে পারেন এবং অন্যান্য কাজ করতে পারেন। লাং ক্যান্সারের কয়েকটা সিমটমস লাস্টে বলে আমি শেষ করব। এই সিমটমগুলো হলে পরে সাবধান হবেন। বারবার বুকে ইনফেকশন হওয়া বা চেস্ট ইনফেকশন, লাং ইনফেকশন হওয়া, ক্রমাগত কাশি হওয়া, যে কাশিটা কমছে না, কাশির সাথে রক্ত ওঠা, বুকে ব্যথা হওয়া, শ্বাসকষ্ট হওয়া এবং ওজন কমে যাওয়া, এইগুলো কিন্তু লাং ক্যান্সারের লক্ষণ হতে পারে। কাজে লাং ক্যান্সারের সাথে অনেক সময় টিবি খুব গুলিয়ে যায়। এইসব লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন। আমার একটা ক্লাস কেসের একটা ঘটনা বলে আমি শেষ করছি। একজন লাং ক্যান্সার রোগীর সমস্যা কিন্তু ছিল শুধুমাত্র ভোকাল কর্ড পলসি বা গলার আওয়াজ খারাপ হয়ে যাওয়া। সেইটা ইনভেস্টিগেট করতে গিয়ে দেখা গিয়েছে যে বুকে একটা টিউমার বা লাঙে একটা ক্যান্সারের জন্য একটা নার্ভ ড্যামেজ হয়ে গিয়েছে, সেটাকে বলে লেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, যেটা ভোকাল কর্ডকে সাপ্লাই করে। তার ফলে তার ভোকাল কর্ডের প্যারালিসিস হয়ে গিয়েছে এবং গলার আওয়াজ খারাপ হয়ে গিয়েছে। কাজে এই সমস্ত লক্ষণ থাকলে বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা করান। সুস্থ থাকুন, ভালো থাকুন।